কোচিংয়ের সময় এটা। তো আমি কোচিং করার শেষে আবার ব্লগ স্টার্ট করবো। এখন আপাতত পুরো ক্যামেরা অফ, একবার কোচিং শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত ক্যামেরা অফ থাকবে। আবার কোচিং শেষ হলে আমি ব্লগ স্টার্ট করবো। তো হেই গাইস, তো আমি চলে আসছি আবারও, মানে কোচিং শেষ হয়ে গেছে একদম। আমি তোমাদেরকে যা এখন দেখাবো সেটা তো অবাক হওয়ার কিছুই নাই, যে সবই অসম সুন্দর, সব কিছুই মাশাআল্লাহ। একটা গাছে কতগুলা করে, মাই গড, একটা গাছে কতগুলা করে ধরছে। এটা সব কিছু আল্লাহরই বরকত, সব কিছু আল্লাহর দেয়া নেওয়া ফল। কি বলিস? এই যে এতগুলো একটা করে গাছ, এটা বিষয়ে তোর কিছু বলার আছে? অবশ্যই। কি আছে বলার? একটা গাছ এত ধরতে পারে না। এটা ঠিক আছে, এটা অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে? মানে আমি কি জন্য এটা করছি, এদিকে আসেন আমি দেখি। এতটুক গাছে কতগুলো ধরছে, ভাই মাশাআল্লাহ, মানে বলার মতো না। একটু গাছে মানে এতটুক ধরছে, ফুল আল্লাহ তাআলা কি না পারে। আর এদিকে দেখো কত সুন্দর, মানে যদি হয়তো বা ওয়েদার খারাপ, তারপরেও যে সুন্দর ভিউ আছে এখন বর্তমানে আমাদের এখানে, বলার মতো না। সব কিছু মিলাই সুন্দর। যা সবার আগে যেটা আপনাদেরকে বলি, মানে রাস্তা অনেক সুন্দর, তারপরে সামনে ফুলের গাছ একটা, এখানে ধান ক্ষেত, মানে এত সুন্দর জায়গা বলার মতো না, বাস্তবেই সুন্দর। এইটা এত সুন্দর প্লেসে কে না আসতে চাইবে, সবাই আসতে চাইবে অবশ্যই। জায়গাটা এমনিতে অনেক সুন্দর। আবার আমার বন্ধু ইয়ো করতেছে বারবার। এটা একটা ফ্যাক্টরি, ঠিক আছে। আর এখানে একটা ফুলের গাছও আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে এখানে যে বর্তমানে এই প্লেসে অনেক সুন্দর একটা লোকেশন বলতে পারো তোমরা। এখানে মানে ওয়েদার যতই খারাপ হোক, কিন্তু এই মেঘটা দেখতে সবারই ভালো লাগে। কেউ না বলতে পারবে যে না এটা দেখতে আমার ভালো লাগে না। আর হয়তো বা যদি তোমরা শহরে থাকো, এটা তো দেখতে পারবা না, কখনোই পারবা না। এটা শহরে থাকে না, ধান ক্ষেত কখনোই থাকে না। আর এইরকম প্লেস হয়তো বা শহরে অনেক সুন্দর থাকলেও গ্রামের মতন ফিল কখনোই তোমরা পাবা না। তো একটা রোড অ্যান্ড আর হঠাৎ করে বাতাস অনেক শুরু হয়ে গেছে, মনে হয় কি বৃষ্টি আসবে, সেটাও বলতে পারতেছি না। হয়তো বা আসবে, মেঘের পরিস্থিতি অনেক খারাপ, কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে এটা তোমরাই জানো। আচ্ছা সমস্যা নাই, আমি যতটুকু পারি ব্লগটা একটু ছোটোখাটোই বানাবো, ঠিক আছে। আস্তে আস্তে আমি লিমিট বাড়াবো, সমস্যা নেই। মানে আস্তে আস্তে সময় বাড়াবো, সব কিছু ব্লগের কোয়ালিটি সব কিছু মেনটেন রাখবো। আমি যতটুকু পারি ততটুকু আমি ভালো দেওয়ারই চেষ্টা করব। তো যেহেতু ভালো দিলে আমার ভিউ বেশি আসবে আর কি। আর মানে সামনে কিছুদিন সামনে হয়তো আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো, বা কারো উপরে প্র্যাঙ্ক এইরকম সিস্টেম ভিডিও নিয়ে আসবো। আর সব ভিডিও নেই, একটা ধামাকা সামনে আসে, এটা বলতে পারতেছি আমি। যে আর যারা আমার পেজে ফলো করো না, এই পেজে ফলো করো, নতুন নতুন আপডেট তোমরা পেয়ে যাবো। আর এখন যেখানে আমি এখন ঢুকতে যাচ্ছি, সেটা আমাদের গ্রামের ভাষায় বলে ইটের ভাটা। তো ওখানে শহরের ভাষায় বা অন্যান্য ভাষায় কী বলে আমি জানি না। তো এটাতে আমি কিছু কথা না বলি, এটা একটা মিউজিক লাগাই দিয়ে পুরোটা ভিজিট করে দেখাই তোমাদেরকে। আর এটা আমি উপর থেকে দেখাই, উপর থেকে দেখালে তোমরা ভালো করে বুঝতে পারো।
আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো যে হয়তো বা সুন্দরী, আমার কাছে তো সুন্দর লাগতেছে, আর তোমাদের কাছে কেমন লাগবে এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। অ্যান্ড সি মানে এখানে পানি অনেক কম, ঠিক আছে, হয়তো বা এগুলো পানি রাখছে যেগুলো ইট ভিজানোর জন্য, ঠিক আছে। আমার কাছে তো সুন্দর লাগতেছে জায়গাটা, তোমাদের কাছে কী লাগতেছে আমি জানি না। আর কমেন্ট সেকশন খোলা থাকবে, কমেন্ট বক্সে জানায় দিও। আর ভিডিওটাতে লাইক না দিলে এখনও পর্যন্ত ভিডিওতে লাইক দেওয়ার, চ্যানেলে নতুন হয়ে থেকে প্লিজ সাবস্ক্রাইব কর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও চাইলে তোমার ফোনে অবশ্যই নোটিফিকেশান যাবে।